সো আপাতত ডেস্টিনেশনের কাছাকাছি এসে গেছি। তো এই জায়গাটায় দাঁড়ালাম একটা জিনিস দেখানোর জন্যে। দেখো চারিদিকে সবুজে সবুজ, দারুণ লাগছে। কাছাকাছি চলে এসেছি, আর বললো 5 মিনিট। অ্যাকচুয়ালি নিমতলা নাকি দাসপুর বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের নাম ভুলে গেলাম। নিমতলা বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে। তো চলো যাই, তোমাদেরকে জাস্ট এই জায়গাটা দেখাবো বলে দাঁড়ালাম। আর ভিডিওটা ওই জন্যই স্টার্ট করলাম আবার, যেহেতু একদম কাছাকাছি চলে এসেছি। কি খারাপ রাস্তা, বাপ রে। নান্দির আজকে খুব কষ্ট হচ্ছে, এক তো লং জার্নি হয়ে গেল, তার উপর আবার এরকম খারাপ রাস্তা। আই থিঙ্ক এটাই হবে, বাট বাইক রাখবো কোথায়? সৈকতকে ফোন করি। সময় এখন ঘড়ির কাঁটায় রাত 2:40, ম্যাচোগ্রাম ব্রিজ। তো এইখানে এসে একটু দাঁড়ালাম। ব্যাপারটা হয়েছে কি, গলাও ধরে গেছে। আমার পাওয়ার গ্লাসটা পরিষ্কার করার জন্য একটু দাঁড়ালাম, না হলে দাঁড়াতাম না। এত কুয়াশা পড়ছে, তার উপর আমার পাওয়ার গ্লাসে ওই ভাবটা লাগছে। অপোজিট সাইড থেকে যেসব গাড়িগুলো আসছে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, মানে এত অসুবিধা হচ্ছিল। কি মানে ভিশন নিয়ে এসেছি আমিই জানি। গরমকাল পড়ে গেছে, কুয়াশা পড়ছে, তার ভাবটা এত লাগছিল না। তো খুব অসুবিধা হয়েছে খুব। ওই জন্যে ম্যাচোগ্রাম ব্রিজে এসে দাঁড়ালাম। মানে এই যে ব্রিজ দেখতেই পাচ্ছ সামনে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এবারে যাব, কোমরটাও খুব ব্যথা করছে, মানে অনেকটা রানিং হয়ে গেছে অনেকটা। বিশেষ করে আবার ওইখানে একটুও বসার টাইম পাইনি। এইখানে নয় সেইখানে, সেইখানে নয় এইখানে, কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটাছুটি করে কাজ করেছি। তো থ্যাঙ্কস সৈকত যে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্যে। তো এখন বাড়ির দিকে যাব একদম। গাড়িটা স্টার্ট করলাম। ওয়ান ওয়ে রাস্তায় এসে গেছি, মানে আর সেই রকম ভিশন প্রবলেম হবে না। তার সঙ্গে ভয়ও খুব লাগছিল, যেহেতু একদম একা আসছিলাম, মানে সঙ্গে কেউ নেই, আমি একাই আসছি ওই রাস্তা দিয়ে। কিন্তু সত্যি বলতে অনেকটা ভেতরে, মানে এত ভেতরে হবে জানলে আমি হয়তো আসতাম না, কারণ আমার ভয় লাগে। সত্যি বলতে রাত্রে খুব ভয় লাগে গাড়ি ফাড়ি চালাতে, বিশেষ করে আবার ডবল ওয়ে রাস্তা। এরকম ওয়ান ওয়ে রাস্তা ঠিক আছে, হাই রোডের ধারে ওকে, বাট এত অসুবিধা হয়েছে আমার। ওখান থেকে একটা গাড়ি এসেছিল, আমি তার পেছনেই এসেছিলাম, বাট সে 4 হুইলার ভাই, সে একদম ফাটিয়ে বেরিয়ে গেছে, তাকে আর ফলো করতে পারিনি। মোটামুটি একা একাই এসেছি এতটা। চলো, আর কোনো প্রবলেম নেই, হাই রোডে উঠে গেছি মানে। লোকাল রাস্তায় অন্যরকম ভয় থাকে, যেহেতু একদম মানে অন্ধকার রাস্তা,
মানে কিছু নেই, দুপাশে ধুধু করছে, ফাঁকা ধুধু করছে, এরকম একটা ব্যাপার। আর হাই রোডে উঠলে কাদেরকে ভয় লাগার কথা সেটা আর বললাম না। কেমন কি ভিডিও কোয়ালিটি আসছে তাও বুঝতে পারছি না, কারণ ওখানে একটা প্রবলেম দেখলাম। প্রবলেমটা ঠিক হয়ে গেছে, বাট খুব জোর ভয় লেগে গিয়েছিল আমার। মানে ক্যামেরা লেন্স, মানে কি বলা যায়, ভিডিও করছি ভাইব্রেট হচ্ছে, মানে নড়ছে, সেক হচ্ছে ক্রমশ, যেটা গোপ্রোতে হবার কথাই নয়, স্টেবল থাকে। তো তারপরে আবার একবার সুইচ বন্ধ করে অফ করে, পাওয়ার অফ করে পুরো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আবার চালু করতে দেখলাম ঠিক হয়ে গেছে। কেন হলো এই ব্যাপারটা আমি জানি না। বাড়ি যেতে ঘুমোতে ঘুমোতে 3টে বেজে যাবে, আবার কালকে সকালে উঠে অফিস যেতে হবে। আমাকে সৈকত দাঁড়াতে বলেছিল, ও আমার সঙ্গে আসবে, কিন্তু আমি বলে দিয়েছি একদম যে ভাই আমি এমনি একা আসতে খুব অসুবিধা হয়েছে, শরীর একদম টায়ার্ড, পিছনে বসিয়ে একজনকে নিয়ে যাওয়া মানে সেটা আমার রেসপন্সিবিলিটি, ঠিক আছে? তাই আমি বলে দিয়েছি পারবো না, আমি চলে যাচ্ছি, তুই যা হোক করে চলে আসবি। ওখানে ওরও স্টাফ আছে প্রায়, সব মিলিয়ে 50 জনের মতো স্টাফ আছে। এন্ট্রি থেকে শুরু করে যাবতীয় বাউন্সার, যাবতীয় যা কিছু স্টাফ, সব স্টাফ 50 জন ওইখানে আছে, খাচ্ছে। তো আমি খেয়ে দিয়ে চলে এসেছি। আমি রাতে বেশি কিছু খাই না, ওই একটু ভাত ডাল আর একটা তরকারি নিয়েছিলাম, ব্যাস। রাতে আমি বেশি ভারী খাবার খাই না। আগে খেতাম, সত্যি বলতে আগে খেতাম খুব, মানে যখন প্রথম ক্যাটারিংয়ে যেতাম তখন খুব খেয়েছি। বাট এখন আর অতটা সেই এনার্জিটা থাকে না যে লাস্টের দিকে খাবো কিছু। আমি ওই জন্যে ওখান থেকে আসার সময়ও ভিডিও করিনি, মানে এত অসুবিধা হচ্ছে। তোমাদেরকে কি বলবো, কি দেখাবো, না আমি দেখবো, এইরকম একটা ব্যাপার আর কি। আবারও একবার বলে দিই, যে কোনো ইভেন্ট পারপাস যদি একই ছাদের তলায় সব পেতে যাও তো অবশ্যই কন্ট্যাক্ট করো মান্না ক্যাটারিং অ্যান্ড সার্ভিসে, ওকে? আবারও বলছি, তোমরা নিরাশ হবে না। আমি ওর কাজ দেখেছি, একদম দায়িত্ব সহকারে কাজ করে। একবার যোগাযোগ করে দেখোই না কাজ করতে পারে কি না, ঠিক আছে? তো ভরসা রাখতে পারো। আর বেশি কিছু বলার নেই, বাড়ির কাছাকাছি চলেই এসেছি, দেউলিয়া বাজার পেরিয়ে এলাম জাস্ট। সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। আর যদি তোমাদের মোটো ব্লগ ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়, যাতে কোনো ভিডিও মিস না যায়, ওকে? তো আমি এই প্রথম অ্যাকচুয়ালি সৈকতের কাজে গিয়ে ভিডিও বানালাম। এতদিনে কাজ করেছি কয়েকটা, ঠিক আছে, কিন্তু কোনোদিনও আমি নিজে ভ্লগ করিনি। ওর প্রমোশনাল ভিডিও আমি বানিয়ে দিয়েছি, ওখানেই শেষ করে দিয়েছি। বাট এইবারে মনে হলে একটু ভিডিও করতে করতে যাই, যেহেতু অনেকটাই দূরে, আমি জানতাম না যদিও এতটা দূরে, তো ভাবলাম একটু মোটো ভ্লগ করেও নেব। আর তোমাদের বিয়েবাড়িটা কেমন লাগলো বলো? আমার করা এটা সবথেকে বড় বিয়েবাড়ির ইভেন্ট, যেটা সৈকতেরই অ্যারেঞ্জ করা, মান্না ক্যাটারিং সার্ভিসেরই অ্যারেঞ্জ করা, ওকে? তো কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো আর কিছু বলার নেই, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।